আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসাল্লাতু আলা মাল্লা নবিয়্যা বাদা মাবাদ। ভাই, আল্লাহর মহব্বত লাভের জন্য প্রচেষ্টা করতে থাকা। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবলানা। যারা চেষ্টা মুজাহাদা করতে থাকবে, রিয়াজত করতে থাকবে, আল্লাহ পাক তাদেরকে মহব্বতের দৌলাত দান করবেন। তো ভাই, আল্লাহ পাকের এই মহব্বত লাভের জন্য 3টা পদ্ধতি। 1 নম্বর পদ্ধতি হলো যারা আল্লাহকে মহব্বত করতে চায়, ভালোবাসতে চায়, আল্লাহর মহব্বতে নিজের দিলকে সাজাতে চায়, গুনাহমুক্ত থাকতে চায়, আল্লাহ পাকের মহব্বতে নিজেকে সাজাতে চায়, গড়াতে চায়, বানাতে চায়। আল্লাহর মহব্বতের জন্য আল্লাহর জিকির জরুরি। আল্লাহ পাকের তাওয়াজ্জুহের সাথে, একগ্রতার সাথে আল্লাহর জিকির করতে থাকা। আল্লাহর কোরআনে কারিমের তেলাওয়াত, এটাও জিকির। 100 বার দুরূদ শরীফ পড়তে থাকা, ইস্তেগফার পড়তে থাকা, অন্তরকে আল্লাহমুখী করে আল্লাহর মহব্বত আমার দিলে আসতেছে, দিলের ময়লা আবর্জনা দূর হচ্ছে, আমার দিল আল্লাহ আল্লাহ করছে, এই খেয়াল করতে থাকা। তো যখন বান্দা আল্লাহর জিকির করতে থাকে, প্রত্যেক দিন করতে থাকে, কিছুদিন পরে আল্লাহর সাথে একটা মহব্বত তৈরি হয়ে যায়, আল্লাহর সাথে একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। সেই মহব্বতের এমন হয়ে যায়, ওই বান্দা দুনিয়ার সব তুচ্ছ তাচ্ছিল্য, দুনিয়ার ভালোবাসা লাথি মেরে আল্লাহর মহব্বতের জন্য সে দেওয়ানা হয়ে যায়। 2 নম্বর পদ্ধতি হলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া করা। আল্লাহ পাক আমাদেরকে হাজারো অসংখ্য নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতগুলিকে নিয়ে ফিকির করা, চিন্তা করা। আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত নিয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকা। 3 নম্বর পদ্ধতি হলো, এটা সবচেয়ে বড়, মূল্যবান, দামি এবং এটা অত্যন্ত প্রভাবময় একটা পদ্ধতি। সেটা হলো, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে মহব্বত করে, আল্লাহর ভালোবাসা যাদের দিলের ভিতরে আসে, তাদের সোহবতে কিছু সময় বসতে থাকা। তাদের সোহবতে গেলে, তাদের সোহবতে বসলে পড়ে ওই মহব্বতের একটা ছোটা ফোটা একটা অংশ আমাদের দিলের ভিতরে আসতে থাকবে। আউলিয়া কিরাম যখন গুনাহ ছাড়ার উপরে সবর করতে থাকে, গুনাহ ছাড়তে ছাড়তে দিলের ভিতরে আঘাত পড়তে থাকে, আল্লাহ তাআলার তাজাল্লিয়াত তাদের অন্তরে বর্ষিত হতে থাকে। তো দিল এইভাবে তৈরি হতে থাকে, তারা মাকামে সিদ্দিকিনের মাকাম পর্যন্ত পৌঁছে যায়। আউলিয়া ইকরামের সর্বোচ্চ মাকামে সিদ্দিকিন, সেখানে তারা লাভ করতে থাকে। তাদের ভালোবাসা, আতরের যেমন একটা ঘ্রাণ আছে, সেই ঘ্রাণ, আতরের সুবাস, কেউ যদি আতর ব্যবহার করে, সে আতর, এই সুঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়ে। তো তদ্রূপভাবে যে দিলের ভিতরে আল্লাহর মহব্বত আছে, আল্লাহর ভালোবাসা আছে, তারা যেখানেই যাক না কেন, যে ময়দানে যাক না কেন, সফরে, হজরে, সর্ব জায়গায়, নির্জনে নিভৃতে মানুষের সাথে, তখন ওই লোকটাকে দেখলে মানুষ বুঝতে পারে তার দিলের ভিতরে আল্লাহর মহব্বত আছে। এজন্য ভাই, মহব্বতওয়ালা জিন্দেগি, মহব্বতওয়ালা বন্দেগি আমরা অর্জন করতে থাকি, আর ইস্তেগফার করতে থাকি, আল্লাহ পাকের কাছে মাপ চাইতে থাকি। মোল্লা আলী কাজী রহমতুল্লাহ আলাই মিশকাতে সারা মেরকাতুল মাফাতির মধ্যে উল্লেখ করেছেন, মরফু রেওয়ায়েত হযরত আবু দারদা থেকে বর্ণিত, যখন কোনো বান্দা গুনাহ করে, ভুল করে, আর দুহাত তুলে আল্লাহর কাছে দুহাত তুলে যখন ফরিয়াদ করে, আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ আমি ভুল করেছি, তওবা করছি, দ্বিতীয়বার আর দুবার আর এই গুনাহ করব না, আল্লাহ পাক ওই বান্দার গুনাহগুলোকে মাফ করে দেন। আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই, তওবা করতে থাকি, তওবার উপরে চলতে থাকি, আল্লাহ পাক আমাদের রাস্তা খুলে দিবেন। আর তওবার ভিতরে তওবা, ইস্তেগফার, ইস্তেগফার আমরা এটাও পড়তে পারি, রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, আল্লাহুম্মা গফির লি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাই। এগুলো আমরা পড়তে পারি। ইস্তেগফারের ভিতরে 3টা জিনিস আছে। এই 3টা জিনিসের মধ্যে একটা হলো তৌফিক, ইতাআতের তৌফিক আছে, আল্লাহর আনুগত্যের তৌফিক চাওয়া হয় ইস্তেগফারের ভিতরে। তো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহর মহব্বত আমাদের অন্তরে ঢেলে দেন, আল্লাহ পাকের মহব্বত দিয়ে আমাদের দিলকে আল্লাহ তাআলা ভরে দেন, আল্লাহর মহব্বতের দেওয়ানা আশিক হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন, গুনাহমুক্ত থাকার তৌফিক দান করেন, খাস করে নজরের খেয়ানত থেকে আল্লাহ হেফাজত করেন, বদনজরের অবাল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই বদনজরি, এটা গুনাহ, এটা দিলকে কালা করে, দিলকে ময়লা, দিলকে অন্ধকারাচ্ছন্ন করে, আমলের মজা, জিকিরের মজা, ফিকরের মজা নষ্ট করে দেয়। আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করেন। তওবা তাইব হয়ে আল্লাহ পাকের নৈকট্যধারী বান্দা হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।